সয়েল পলিউশন, মাটি দূষণ অ্যামাং দ্য মোস্ট সিগনিফিক্যান্ট কজেস। সবচেয়ে উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে অফ সয়েল পলিউশন, মাটি দূষণের, ইজ ইনর্মাস ইনর্মাস ভলিউম, প্রচুর পরিমাণে, অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, শিল্প কলকারখানার বর্জ্য, হুইচ ইজ বিইং প্রডিউসড, যেটা তৈরি হচ্ছে, এভরি ডে প্রতিদিন, বাট কিন্তু নট ডিসপোজড, যা ডিসপোজ করা হচ্ছে না প্রপারলি সঠিকভাবে। দ্য মিসম্যানেজমেন্ট অব্যবস্থাপনা অফ হাউসহোল্ড ওয়েস্টস, গৃহস্থালির বর্জ্য মানে ঘরের বর্জ্য, ঘরের ব্যবহৃত যে বর্জ্যগুলা, হাউসহোল্ড ওয়েস্টস গৃহস্থালির বর্জ্য, পার্টিকুলারলি বিশেষভাবে দ্য পলিথিন শপিং ব্যাগস, পলিথিনের ব্যাগ, হ্যাজ কজড ঘটাচ্ছে, তৈরি করছে, সিরিয়াস থ্রেট মারাত্মক হুমকি, টু দ্য সয়েল মাটিকে, অ্যান্ড এবং দ্য ড্রেনেজ সিস্টেম এবং পয় নিষ্কাশন ব্যবস্থাকে মানে ড্রেন সিস্টেমকে, দ্য ড্রেনেজ সিস্টেম পয় নিষ্কাশন ব্যবস্থাকে। অ্যানাদার কজ আরেকটি কারণ, ফর সয়েল পলিউশন মাটি দূষণের, ইজ হলো দ্য ইউজ অফ ব্যবহার, এগ্রিকালচারাল পেস্টিসাইডস কৃষিজাত কীটনাশকের, ফার্টিলাইজার্স সার এটসেট্রা ইত্যাদি। সামটাইমস মাঝে মাঝে ফিউল লিকেজ জ্বালানি লিক হওয়া, ফ্রম অটোমোবাইলস গাড়ি থেকে, মে গেট ওয়াশড ধুয়ে যেতে পারে, মে গেট ওয়াশড অ্যাওয়ে ধুয়ে যেতে পারে, মে গেট ওয়াশড অ্যাওয়ে ধুয়ে যেতে পারে, বাই রেন বৃষ্টির দ্বারা, অ্যান্ড এবং সিপ প্রবেশ করতে পারে বা শোষিত হতে পারে, ইনটু দ্য নিয়ার বাই সয়েল কাছাকাছি মাটিতে, সিপ ইনটু প্রবেশ করতে পারে দ্য নিয়ার বাই সয়েল কাছাকাছি মাটিতে। পেস্টিসাইডস কীটনাশক, অ্যান্ড ফার্টিলাইজার্স এবং সার, আর ইউজফুল ব্যবহারী বা দরকারি, আর ইউজফুল দরকারি, ফর প্ল্যান্ট গ্রোথ গাছের বৃদ্ধির জন্য, বাট কিন্তু দেয়ার ওভার ইউজ তাদের অতিরিক্ত ব্যবহার, হ্যাজ লেড নিয়ে যাচ্ছে, টু সয়েল পলিউশন মাটি দূষণের দিকে। ন্যাচারাল ফার্টিলাইজার্স প্রাকৃতিক সার, অ্যান্ড কম্পোস্ট এবং কম্পোস্ট, ক্যান বি ইউজড ব্যবহৃত হতে পারে, ইনস্টেড পরিবর্তে, অফ দেয়ার কেমিক্যাল অল্টারনেটিভস তাদের কেমিক্যাল যে অল্টারনেটিভস আছে তার বিপরীতে। এখানে অল্টারনেটিভ মানে হলো পরিবর্তে আর কি, মানে তাদের যে কেমিক্যাল অল্টারনেটিভস আছে ওইটার পরিবর্তে ব্যবহার হতে পারে। রিসাইক্লিং ইজ পুনর্ব্যবহার হলো, অ্যানাদার ওয়ে আরেকটা উপায়, টু রিডিউস কমাতে, অ্যান্ড কন্ট্রোল এবং কন্ট্রোল করতে নিয়ন্ত্রণ করতে, অ্যান্ড কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে, সয়েল পলিউশন মাটি দূষণ। রিসাইক্লিং পেপারস মানে কি, রিসাইকেল করা পেপারস প্লাস্টিক অ্যান্ড এবং আদার মেটেরিয়ালস অন্যান্য দ্রব্য সামগ্রী, রিডিউসেস কমায়, দ্য ভলিউম অফ পরিমাণ, রিফিউজ ইন ল্যান্ডফিল্ডস মানে ল্যান্ডফিল্ডের বর্জ্য কমাইতে কি করবে, ওটা সাহায্য করবে। কি সাহায্য করবে? রিসাইক্লিং পেপারস। আচ্ছা, এখানে ল্যান্ডফিলস বলতে বোঝাইতেছে এমন একটা প্লেস যেখানে প্রচুর ময়লা থাকে, ময়লা ফেলানো হয় যেটা। আচ্ছা, ডিফরেস্টেশন মানে হলো বন উজাড়করণ, অলসো কজেস এছাড়াও ঘটায়, ইরোশন ভাঙন বা ক্ষয়, ভূমিক্ষয়, পলিউশন দূষণ, অ্যান্ড এবং দ্য লস অফ ফার্টিলিটি উর্বরতা কমানো, ইন দ্য টপ সয়েল মাটির উপরি অংশে। ডিফরেস্টেশন মানে হলো বন উজাড়করণ, অলসো কজেস এছাড়াও ঘটায়, ইরোশন ভূমিক্ষয়, পলিউশন দূষণ, অ্যান্ড এবং দ্য লস অফ ফার্টিলিটি উর্বরতা হ্রাস, উর্বরতা কমানো,
ইন দ্য টপ সয়েল, মাটির উপরি অংশে, টপ অংশে আর কি, মানে উপরি অংশে। প্লান্টিং ট্রিজ, গাছপালা লাগানো, অ্যান্ড এবং রিফরেস্টেশন, এবং পুনর্বনকরণ মানে পুনর্বনায়ন, নতুন করে বন তৈরি করা আর কি। রিফরেস্টেশন পুনর্বনায়ন, হেল্প সাহায্য করবে, প্রিভেন্ট প্রতিরোধ করতে, সয়েল ইরোশন সয়েল ইরোশন মাটি ক্ষয়, সয়েল ইরোশন ভূমি ক্ষয়, অ্যান্ড এবং পলিউশন এবং দূষণ, অ্যান্ড পলিউশন এবং দূষণ।